হরে কৃষ্ণ। সব পুজোতেই কম বেশি ন্যাস করতে হয়। এই ন্যাস করাটা কারো কারো কাছে কঠিন মনে হয়, আবার অনেকের কাছে এটি বিরক্তিকর মনে হয়। কিন্তু এটি একটি সহজ পদ্ধতি। এই ন্যাস পদ্ধতি চলে ধারাবাহিক এবং ছন্দময় পদ্ধতিতে। এই ন্যাসকে সহজ করে তোলার জন্য আমাদের কিছু বিষয়কে মাথায় রাখতে হবে। প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সংস্কৃত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কমপক্ষে যুক্ত খ পর্যন্ত মুখস্থ রাখতে হবে। এই যে সংস্কৃত স্বরবর্ণ 16টি স্বরবর্ণ রয়েছে। স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বৌ, দীর্ঘ, হ্রস্বরি, দীর্ঘরি, হ্রস্বলি, দীর্ঘলি, এ, ওই, ও, ও, অং, অ। সংস্কৃত ব্যঞ্জন বর্ণের মধ্যে ক থেকে যুক্ত খ পর্যন্ত আমাদের মুখস্থ রাখতে হবে। ক, খ, গ, ঘ, ম, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, ব, তালুবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ল এবং যুক্তক্ষর। এই 35টি বর্ণকে আমাদের মুখস্থ রাখতে হবে। এবং এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এগুলোর সাথে অনুস্বর যোগ করে ন্যাস হয়। যেমন অং, আং, ইং, ইং, উং, উং। আবার যেমন কং, খং, গং, ঘং, উমং, চং, ছং, জং, ঝং ইত্যাদি। আবার এই মন্ত্রগুলো পাঠ করবার সময় যখন আমরা দেহের বিভিন্ন অঙ্গ স্পর্শ করি বা করব, সেগুলো কিন্তু ধারাবাহিক বা ক্রম অনুসারে আসে। উদাহরণ হিসেবে আমরা অন্তর্মাতৃকা ন্যাসটি লক্ষ্য করতে পারি। প্রথমেই পুরো স্বরবর্ণমালাটিকে বলে আমাদের কণ্ঠ বা গলাকে স্পর্শ করতে হবে। তারপর ক থেকে ঠ পর্যন্ত বলার পরে আমাদের হৃদয় স্পর্শ করতে হবে। তাহলে এই যে কণ্ঠের পরে কিন্তু হৃদয় স্পর্শটি এসে গেল। যেহেতু আগের মন্ত্রটি শেষ হয়েছে ঠ দিয়ে, এবার ঠ এর পরে কি ড, তাহলে পরের মন্ত্রটি শুরু হবে ড দিয়ে। অর্থাৎ এই ড থেকে ফ পর্যন্ত মন্ত্রটি বলে আমাদের স্পর্শ করতে হবে নাভিতে। তাহলে প্রথমে গেল কণ্ঠে, তারপরে হৃদয়ে, এবার এলো নাভিতে। আমরা এবার পরেরটিতে যাই। ফ দিয়ে আমরা আগের মন্ত্রটি শেষ করেছি, এবার কিন্তু শুরু হবে ব দিয়ে। তাহলে ব থেকে ল পর্যন্ত বলে স্পর্শ করতে হবে লিঙ্গ বলে। আমরা কোন কোন জায়গায় স্পর্শ করলাম? প্রথমে কণ্ঠ, তারপর হৃদয়, তারপর নাভিতে, এবার লিঙ্গমূলে। লিঙ্গমূলের পরে আমরা যে জায়গাটি স্পর্শ করব সেটি হচ্ছে মূলাধার। মূলাধার হচ্ছে লিঙ্গ থেকে গুহ্য এর যে মাঝের জায়গাটা, একে বলা হয় মূলাধার। এর মন্ত্রটি ল দিয়ে শেষ হয়েছিল, এবার ল এর পরে আসবে ব। তাহলে এই মন্ত্রটি শুরু হবে ব দিয়ে। ব থেকে স, এই 4টি বর্ণ বলে আমাদের মূলাধার স্পর্শ করতে হবে। এবার এই মূলাধারের পরে আমাদের ভ্রুর মধ্যে স্পর্শ করতে হবে। আগের মন্ত্রটি শেষ হয়েছিল দন্ত স দিয়ে, তাহলে এবারের মন্ত্রটি শুরু হবে হ দিয়ে এবং শেষ হবে যুক্ত খ দিয়ে। এবারে আসি আমরা করণ ন্যাসে। এই যে করগুলো আমাদের ধারাবাহিকভাবে আসে। প্রথমেই আসে অঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুল, তারপরে তর্জনী, তারপরে মধ্যমা, তারপরে অনামিকা, তারপরে কনিষ্ঠা। ঠিক এইভাবে কিন্তু ন্যাসও ঠিক চলতে থাকে। শুরু হচ্ছে স্বরবর্ণের অ দিয়ে, শেষ হচ্ছে স্বরবর্ণের আ দিয়ে, এবং মাঝে থাকছে ক থেকে উম পর্যন্ত। অর্থাৎ অং, কং, খং, গং, ঘং, উঙং,
আং অঙ্গুষ্টাভ্যাং নম। আগের মন্ত্রটি শেষ হলো আ দিয়ে, ঠিক পরের মন্ত্রটি শুরু হলো কিন্তু হ্রস্বই দিয়ে, আবার শেষ হবে দীর্ঘই দিয়ে। এদিকে ব্যঞ্জন বর্ণের শেষ হয়েছিল উমু দিয়ে, তাই শুরু হবে এবার চ দিয়ে, চ থেকে ইয় পর্যন্ত, অর্থাৎ ইং চং ছং জং ঝং ইয়ং ইং তর্জনীভ্যাং স্বাহা। একইভাবে অঙ্গন্যাসও হয়ে থাকে। আবার বাহ্য মাতৃকার ন্যাস লক্ষ্য করলেও দেখা যাবে এই রকম ক্রমবদ্ধতা বা ধারাবাহিকতা। সংহার মাতৃকার ন্যাস আবার শুরু হয়েছে ব্যঞ্জন বর্ণের উল্টো দিক থেকে, অর্থাৎ যুক্ত খ দিয়ে কিন্তু শুরু হয়েছে। এইভাবে যদি আমরা ন্যাস বিষয়টিকে মনোযোগ সহকারে, সচেতনভাবে, সতর্কভাবে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে ন্যাস করার পদ্ধতিটি কিন্তু খুবই সহজ। হরে কৃষ্ণ। দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং